ঢাকার মহাকালী সংক্রামক ব্যাধি হাসপাতালের ৬তলা একটি ওয়ার্ড থেকে আমি এই রিপোর্ট করছি। এখানে বিভিন্ন ধরনের রোগী আসেন, বেশিরভাগই তারা সংক্রামক ব্যাধিতে হয়তো ভুগছেন। কিন্তু আজকে বিশেষ একটি ঘটনা ভিত্তি করে এখানে এসেছি, যার সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো। কিছুদিন আগে, মাসখানেক আগে, ঢাকার দক্ষিণ বাসাবোর একটি বাড়িতে একটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী দুর্ঘটনাটি ঘটে যায়। এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল কিনা তা আমরা জানি না, তবে এই দুর্ঘটনার শিকার আরো অনেকেই হতে পারেন। দুর্ঘটনাটি ঘটেছিল যে মহিলার, তিনি এখানে বসে আছেন। বছরখানেক আগে তার বিয়ে হয়। মহিলার নাম হচ্ছে শিরিন সুলতানা। এই দক্ষিণ বাসাবোর দোতলার এক বাড়িতে তিনি বাস করতেন। তার বাড়ির সামনে দিয়ে বোধহয় ৬ ফিট কিংবা ১২ ফিটের ভেতরে বৈদ্যুতিক তার চলে গেছে। এই বৈদ্যুতিক তার সজীব ছিল এবং এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে। এবং এইখানেই আজ থেকে প্রায় মাসখানেক আগে সেই ছাদের দোতলায় দুর্ঘটনাটি ঘটে। এই মহিলা এখন এই বেডে বসে আছেন। তার দুপাই পুড়ে গেছে এবং বোধহয় অঙ্গহানি ঘটেছে, হাতও পুড়ে গেছে। এই মহিলার পেছনে রয়েছেন তার বাবা। আপনার নাম কি? ওবায়দুল্লাহ সাহেব। আপনার স্ত্রী। মহিলার বিয়ে হয়েছিল 1 বছর আগে খলিল সাহেব নামে এক ব্যবসায়ীর সাথে। যেদিনকার ঘটনা কথা আমরা বলছি, সেই ঘটনাটির বর্ণনা দিচ্ছেন এই মহিলা নিজেই, কিন্তু এই বর্ণনা হয়তো আমরা খুব সুসংলগ্ন ভাবে শুনতে পাবো না। একদিন ইনি আরো অন্যান্য গৃহবধূর মতো সজীব, সচল এবং উচ্ছল ভাষায় কথা বলতেন, কিন্তু আজকে তিনি রোগাক্রান্ত হয়ে গেছেন। এই ইলেকট্রিক এর পোড়ার ফলে তার যে আরো একটি পার্শ্ব রোগ দেখা দেয়, সেটি হচ্ছে টিটেনাস। তার ফলে তার কথায় জড়তা এসে গেছে। তবে এখানকার ডাক্তাররা এবং বিশেষজ্ঞরা বলেছেন যে তিনি মোটামুটি সুস্থ হয়ে উঠবেন। আপনার সেদিনকার কি হয়েছিল মনে আছে, বলতে পারবেন? বন্ধ করে দেওয়ার জন্য আমার দেবরে উঠতে কি জন্য উঠছেন, তখন আমি কই পানির ট্যাঙ্কির চাবি বন্ধ করে দেওয়ার জন্য। তখন সে ওয়ালের কাছে গেছে, দেখে নিচে আরেকটা ভাবি কাজ করতেছে। তখন সে ভাবি বাড়ির এদিকে তাকানোর জন্য, ঢিল দিয়েছে তাকাবার জন্য, অনেক দিয়েছে। আমাদের দিতে করেছে, আমি দেই না। পরে আমি আইতে লেছি, পরে আমি একটা দেখছি, দেখে আমি কই দেখি আমি দেখি কতটুক নিতে পারা। তখন আমি কই দেখি আমি কতটুক নিতে পারি, যে আমি হাত দিচ্ছি, সাথে সাথে কারেন্টের মধ্যে আমার হাত লাগিয়ে দিচ্ছে। কাঠ দিয়ে বাড়ি দিয়েছে মাহবুব বাড়ি দেওয়ার পরেও পিছনের দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর জ্ঞান তখন আসছে এবং রক্ত চলাচল শুরু হয়ে গেছে। ও নিজেই ছাদের উপর থেকে হাইটে নিচে গেছে। এই হাতের অবস্থা এখন কিরকম? হাতের অবস্থা এখন পচে গেছে,
পচা যায় শুকিয়ে হ্যাঁ এইদিকে একদম পচা গেছে, পচা যায় একদম শুকিয়ে গেছে, এইদিকে ঘাও আছে। আর পা? পাটাও পুড়ে গেছে, পোড়ার ক্ষত আছে, এখনো শুকায় নাই এবং দাঁড়াইতে পারে না সে এখনো। এই মহিলা তরুণী বধূ যে কি দুর্ঘটনার ভেতরে পড়েছে তার মুখে থেকেই শুনতে পেলেন, যিনি একদিন হয়তো যার কলহাস্যে এবং উচ্ছল বাক্যবাণে মানুষ হয়তো প্রীত হতো, কিন্তু আজ তিনি অসুস্থ হয়ে এই শয্যায় পড়ে রয়েছেন। আমি এইখানকার একজন ডাক্তার, তাকে জিজ্ঞেস করলাম কতগুলো প্রশ্ন। আসুন। আপনি ডাক্তার, আপনার নাম? ডাক্তার শামসুন নাহার আহমেদ। ডাক্তার শামসুন নাহার আহমেদ, এই যে এই ধরনের রোগী যারা আসেন টিটেনাসে ভুগে কিংবা হঠাৎ টিটেনাস হয়ে যায়, এর ব্যাপারে টিটেনাসটা হয় কেন প্রথমে বলুন, আমাদের দর্শকরা এই ব্যাপারে জানতে চাইবেন। টিটেনাসটা সামান্য কাটা ছেঁড়া থেকে পিন ফোঁটা থেকে শুরু করে যে কোনো ধরনের কাটা থেকেই হতে পারে, যে কোনো ধরনের ক্ষত থেকেই হতে পারে। সামান্যতম ক্ষত থেকে হ্যাঁ, হতে পারে। সামান্যতম ক্ষত থেকে শুরু করে বড় যে কোনো ধরনের ক্ষত আর থেকে, যে কোনো ব্যক্তির হতে পারে, যে কোনো ব্যক্তির হতে পারে, শিশুরও হতে পারে, বয়স্ক ব্যক্তিরও হতে পারে। আচ্ছা, আর টিটেনাসের প্রতিষেধক কি? টিটেনাসের প্রতিষেধক হচ্ছে টিটেনাস টক্সয়েড। এখানে ইনজেকশন টিটানল হিসেবে পাওয়া যায়। এটা প্রত্যেক মানুষ যদি বড় এবং ছোটদের জন্য আছে ডিপিটি, এটাতে 3টা রোগের প্রতিষেধ হয়ে যায়। শিশু শৈশবে এই টিটেনাসের প্রতিষেধক নেওয়া উচিত প্রত্যেকটি নাগরিকের। 3 মাস বয়স থেকেই প্রথম ইনজেকশন নিয়ে শুরু করা উচিত। 3 মাস, 4 মাস এবং 5 মাসে এবং 1 যাদের বছর নেওয়া হয়নি জি, তারা কিভাবে নেবেন? যাদের নেওয়া হয়নি তারা টিটানল ইনজেকশন 2 বছরের বয়সের পর থেকে, বড় সবাই টিটানল ইনজেকশন 2 মাসে 2টা নিবে, তাহলে আর টিটেনাসে ভয় থাকে না। আরেকটি কথা হচ্ছে যে বিদ্যুৎ সম্পর্কে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে সারা দেশ বিদ্যুতায়িত হতে যাচ্ছে। এই ধরনের বাড়ি যেখানে মাত্র ছাদে থেকে মাত্র 1.5 ফিট দূরে অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ পরিবহন করে তার চলে যাচ্ছে, এবং তাতে এইভাবে যে কার কখন কিভাবে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তা আমরা বলেও ভাষায় বোঝাতে পারবো না। এ সম্পর্কে যে কতখানি সতর্কতার প্রয়োজন। আমাদের দেশে মহিলারা বাড়িতেই থাকেন, তারা ভেজা শাড়ি, গামছা ইত্যাদি, শিশুরা দৌড়াদৌড়ি করে, তারা ঘুড়ি ওড়ায়, কিংবা উপরে যেমন এই মহিলা বলেন যে ঢিল ছুটতে বলেছিলেন তার দেবর তাকে, ইত্যাদি যে কোনো কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর বিশেষ করে আরেকটি প্রশ্ন যেটি আমাদের মনে থাকছে যে এই ধরনের বাড়ি কি করে ওঠে যেখানে এত কাছে বিদ্যুতের তার চলে যাচ্ছে। এ সম্পর্কে পৌর কর্তৃপক্ষ এবং ডিআইটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে এই বাড়িটি সম্পর্কে 26 নম্বর দক্ষিণ বাসাবো বাড়ি।